trying to say I হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রুমান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে এই যে হেলমেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউহি 978 লিমিটেড এডিশন। এই হেলমেটটির একটা ফুল রিভিউ করব। এই হেলমেটটি সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে এখন প্রচুর বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কি এই বাইক অ্যাক্সিডেন্টের কারণে আমাদের অনেক ক্লোজ ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেককে আমরা এই বাইক অ্যাক্সিডেন্টের কারণে হারিয়ে ফেলছি। তো এর অনেক কারণ আছে। সেটা হচ্ছে আমরা একটা ভালো হেলমেট ইউজ করি না, তারপর হচ্ছে আমরা নিজেদের কোনো সেফটি কোনো কিছু ইউজ করি না, জ্যাকেট, তারপর হচ্ছে হাতের যে গার্ডগুলো আছে, পায়ের যে গার্ডগুলো আছে। তো এই সব জিনিসগুলো আমি মনে করি আপনাদের সবারই এখন ইউজ করা উচিত। কারণ এখন হচ্ছে বাংলাদেশে বাইক নিয়ে অনেক বড় বড় ট্যুর করা হয়। কারণ বাইকিং জিনিসটা বাংলাদেশে অনেক পপুলার এখন আগে মানুষ বাসে ঘুরতে যেত বা অন্য দূরে কোথাও গেলে বাসে যেত, বাট এখন হচ্ছে কক্সবাজার, সাজেক, বান্দরবন সব জায়গায় বাইক ট্যুর করে। আর এই কারণে হচ্ছে আপনাদের সবারই আমি মনে করি যে ভালো হেলমেট, ভালো সেফটি গিয়ার ইউজ করা উচিত। কারণ অ্যাক্সিডেন্ট কখন হবে কিছুই বলা যায় না। আবার এটাও ঠিক যে অ্যাক্সিডেন্ট হলেই আপনার খুব ভালো সেফটি গিয়ার হেলমেট থাকলে যে বেঁচে যাবেন সেটাও না, কিন্তু একটা সেফটির ব্যাপার থাকে। অনেক সময় আমরা ছোটোখাটো অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে আমরা মাথায় চোট পাই। তো এইসব বিভিন্ন কারণ থেকে আমরা অনেক সময় খুবই কম দামি হেলমেটগুলো ইউজ করি। আমরা যেহেতু সবাই অনেক এত টাকা দিয়ে বাইক কিনি, তো আমি মনে করি একটা সেফটি গিয়ার, একটা ভালো সার্টিফাইড হেলমেট আমরা কিনতেই পারি। তো এই হচ্ছে আমার কথাগুলো। তো আমি অনেক হয়তো বেশি কথা বললাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি হেলমেটটা সম্পর্কে কথা বলি। হেলমেটটার ব্যাপারে যদি কথা বলতে যাই, এটা আমি যে মডেলটা বললাম এটা হচ্ছে ইউহি 978 লিমিটেড এডিশন। আর এই হেলমেটটা যখন ফার্স্টে আসে তখন এখানে এই স্পলারটা ছিল না, এখন হচ্ছে এই স্পলারটা ইউজ করা হয়েছে। আর এটা প্রাইস সম্পর্কে আমি আপনাদের বলবো। আর এটার ওয়েট হচ্ছে 1400 গ্রাম, প্লাস মাইনাস 50 গ্রাম দেওয়া আছে। আর এটার সাইজ হচ্ছে এল। আর এই হেলমেটটা হচ্ছে ইসিআই সার্টিফাইড। হেলমেটের ওয়েটটি চতুর্দিকে এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা আছে যে মাথায় পরার পরে মনেই হয় না যে এটা 1400 গ্রাম ওয়েট। তো এই জিনিসটা এই হেলমেটের খুবই পজিটিভ একটা সাইড নিয়ে আসছে। হেলমেট হচ্ছে আমার ছোটো ভাই ইয়ামিনের, ও হচ্ছে নতুন বাইক কিনে, এটার সাথে এই হেলমেটটা কেনা হয়েছে। এটা কেনার কারণ হচ্ছে এই হেলমেটটার লুক। এটা তো ইসিআই সার্টিফাইড আছে, সেই সাথে এই হেলমেটটার যদি লুকটা দেখেন, অসাধারণ একটা লুক। মানে আপনি যদি এই উপর সাইড দেখেন, তারপরে এই সাইড দেখেন, মানে আপনি যখন এই হেলমেটটা পরে রাইড করবেন তো যে কোনো জায়গা থেকে আপনার উপরে সবাই লুক দিবে। কারণ একবার তাকালে আর একবার তাকাবে এই হেলমেটটার দিকে। এতটা সুন্দর হেলমেট, মানে সব দিক দিয়েই হেলমেটটা বেস্ট। আর এটা যদি আমি প্যাডিংয়ের কথা বলি, খুবই সুন্দর একটা প্যাডিং। মানে এটা হচ্ছে আপনি খুলে ওয়াশ করতে পারবেন, এটা ফুলি খুলে ওয়াশ করা যাবে, কোনো প্রবলেম নাই। আর এটার হচ্ছে যদি আমি লকের কথা বলি, এটা সব হেলমেটে যেসব লকটা থাকে এই লক নিয়ে কিছু বলার নাই, এই লকটা ভালো। আর আমি বলছি এটা হচ্ছে এল সাইজ। আর এখানে হচ্ছে যে একটা গার্ড দেওয়া আছে, এটা হচ্ছে যেন উইন্ডের যে বাতাসটা আছে এখান দিয়ে যেন না ঢুকে, সেটার জন্য এই গার্ডটা দেওয়া। তো এটা হচ্ছে অরেঞ্জ কালার, সেখানে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, সব কিছু মিক্সিং করে হচ্ছে এই কালার কম্বিনেশনটা করা। আর সেই সাথে হচ্ছে এটার যে ভাইজরটা, এই ভাইজরটা হচ্ছে ব্ল্যাক। এই ভাইজরটা দিয়ে আপনি যদি বলেন রাতে রাইড করতে পারবেন কিনা, রাতে রাইড করা যাবে সিটি শহরে, বাট এটা যদি আপনি লং রাইডে যান, বড় ট্যুরে যান, সেক্ষেত্রে এই ভাইজরটা ইউজ না করাই ভালো। আর এটার সাথে হচ্ছে আপনার পিন লক সিস্টেম করা আছে, এই দেখতেছেন পিন লক সিস্টেম করা আছে। এখানে হচ্ছে আপনার যে কোনো একটা পিন লক 30, পিন লক 70 আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পিন লক ইউজ করার কারণে কি হবে, যে শীতের দিনও যে কুয়াশাগুলো হয় বা বৃষ্টিতে যে এই জায়গা দিয়ে খোলা হয়ে যায়, এটা হয় না। আমি পিন লক নিয়ে ভিডিও করেছি, আর এর আগে আরেকটা ভিডিও আছে পিন লক হেলমেট নিয়ে, ওইটার ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওটা হচ্ছে এসএমকের একটা হেলমেট। তো আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা পিন লক সম্পর্কেও জেনে যাবেন। বাতাস কোন দিক দিয়ে ঢুকে, মানে উইন্ড কোন দিক দিয়ে ঢুকে সেটা যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ওপেন করি, এখানে হচ্ছে 4টা ছিদ্র আছে সামনে, এখান দিয়ে হচ্ছে বাতাসটা ঢুকে। অ্যান্ড
এই যে একটা সাইড দেখতেছেন, এখান দিয়েও আমি যদি ওপেন করি এখান দিয়েও বাতাস ঢুকে, অ্যান্ড বাতাসটা বের হয় হচ্ছে এই জায়গা দিয়ে। এই যে এই দুইটা সাইড দিয়ে বাতাসটা বের হয়ে যায়। স্পয়লার থাকার দুইটা বেনিফিট, একটা হচ্ছে এটা লুকটা সুন্দর হয়, আর একটা জিনিস হচ্ছে বাতাসটা যখন লাগে খুব সুন্দরভাবে এখান দিয়ে বের হয়ে যায়। তো এই হচ্ছে স্পয়লারের বেনিফিট। স্পয়লার ছাড়া যে মডেলটা প্রথমে আসে ওটার প্রাইস ছিল হচ্ছে সম্ভবত 4500, আর এই হেলমেটটার প্রাইস হচ্ছে 5000 টাকা, মানে 5000 টাকা এই হেলমেটটার প্রাইস। তো ওভারঅল বলবো আমার খুবই পছন্দের একটা হেলমেট, আমি হেলমেট নিতে চেয়েছিলাম, তো যাই হোক নেওয়া হয়নি, ফিউচারে একটা হেলমেট নিব যে কোনো একটা। তো আমার বর্তমানে দুইটা হেলমেট আছে, স্টিল বার্ডের, স্টার্সের, মোটামুটি ভালো। এখন হচ্ছে আমি আপনাদের হেলমেটটা পরে দেখাবো যে আসলে হেলমেটটা পরার পর লুকটা কেমন আসে। এই হচ্ছে হেলমেটটা আমি পরেছি, এই হচ্ছে হেলমেটের সাইড লুক, খেয়াল করেন যে আসলে লুকটা কেমন আছে। এই হচ্ছে এই রাইট সাইডের লুক, আর আমি যদি এইটা ভাইজারটা নামাই দেই, এক কথায় অসাধারণ, আমার মতে অসাধারণ লাগতেছে। আর ভিতরে প্যাডিংটাও আমি পরার পরে বুঝতে পারতেছি খুবই ভালো একটা প্যাডিং দেওয়া এটা। তো আমি ঝাঁকি দিলেও এটা নড়বে না, ফুল ফিটিং। আর এটা সাইজটা হচ্ছে এল সাইজ আমি বলছি। আর হেলমেটটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যারা ইউজ করতেছেন এই মডেলটা তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে হেলমেটটা আপনাদের কেমন সার্ভিস দিচ্ছে। আমি বলবো যে আপনারা যারাই বাইক কিনেন এরকম একটা ভালো একটা হেলমেট কিনুন, ভালো কিছু সেফটি গিয়ার কিনুন, যেন আপনি একটু হলেও সেফ থাকতে পারেন। বন্ধুরা, এই ছিল হেলমেটের ব্যাপারে সকল ডিটেলস। তো আশা করি আপনাদের হেলমেটটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।